সেরা শারদ সম্মান 2024 আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন: বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করল। ব্যান্ডেল স্টেশন রোডের বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। আবেদন করছি হাততালি দিয়ে এই অনুষ্ঠান পরিচালিত করবেন এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানাবেন। সকলকে আবার অনুরোধ করছি, এই চেক প্রদান অনুষ্ঠানে সকলে আবার করজোরে হাততালি দিয়ে অনুষ্ঠানটা চালিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে ডিএসপি ডিএমপি সাহেব আছেন, অত্যন্ত কাজের মানুষ, বক্সিবাবু, সিআই সাহেব আছেন, বড়বাবু অভিষেক বাবু আছেন, মেজবাবু আছেন এবং আমাদের অন্যান্য পুলিশ পার্সোনাল যারা আছেন। অসীমা এসেছিল আমাদের
জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন আছেন, সুভাষ খরা, কর্মাধ্যক্ষ, বিডিও সাহেব ছিলেন, এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে আসা পুজো কমিটিগুলো, সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকাল থেকে চেক বিধি হচ্ছে। আমি সিপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা চুঁচুড়াতে হ্যালো কোটি টাকার চেক দেওয়া হয়েছে সকালবেলা। আজকে নাগপুরে ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন। এবং আমি যেটা বুঝতে পারছি, অত্যন্ত কমিটিগুলো অত্যন্ত খুশি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব এসব করা। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী কোন পুজোতে 85,000 টাকা চেক দেয় না, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিশেষ করে গ্রাম এলাকার পুজোগুলো অত্যন্ত উপকৃত হয়েছে। গ্রামে গরিব মানুষ, আজকাল মহিলারাও অনেকে পুজো করছে। আমার এলাকাতে অনেকগুলো মহিলা পুজো হচ্ছে, তাদের ধন্যবাদ জানাই। আমি দুটো ব্যাপারে বলবো। একটা হচ্ছে, এটা আমি বক্সবু, যেহেতু আমাদের সুপার এখানে আছেন, সিনিয়র অফিসার ডিএসপি ডিএনটি সাহেব, সেটা আমি বলবো যে ডিজে বাজান আসতে আমাদের সরকার যে আইন করে দিয়েছে, বড় যেরকম আইন করে দিয়েছে সেইভাবে আপনারা চালান। আর দ্বিতীয়, যে ভাসানের দিন যেটা আমি বলবো, মানে কেউ অন্যভাবে নেবেন না, একটু খাওয়া টাওয়াটা কম করুন, নাচুন, খাওয়াটা কম করতে হবে। খাওয়া থাকলে এমন খায় যে জ্ঞান থাকে না। কারণ বারোয়ারিদের একটা দায়িত্ব আছে, পুজোতে নিশ্চয়ই খাবেন, আমি বলছি না খেতে, আনন্দ করতে হবে, কিন্তু এমন যাতে না পুলিশ ধরে নিয়ে গেল আমাকে আবার ফোন করতে হলো রাত্রিবেলা, সেভাবে খাবেন না, জ্ঞান রেখে খাবেন। আর পুজো কমিটিগুলো একটা দায়িত্ব আছে পুজোটাকে ভালো মতো করা। দেখুন, পুলিশ তো সব কাজ করে, আজকে আমি বলতে পার দ্বিধা নেই। আমরা দুর্গা পুজো বলুন, পুজো, জগদ্ধাত্রী পুজোতে পরিবারের আমরা সবাই আনন্দ করি, কিন্তু পুলিশ অফিসার থেকে একদম কনস্টেবল, সিভিক, তারা তাদের পরিবার তাদের পায় না পুজোতে, সারা বছর কাজ করে রাস্তায় থেকে, ওদের সেই কথা চিন্তা করে। আর আমি বলি, আমাদের এই বক্সিবাবু, আমি যেদিন বিরোধী দলের একটা টাইমে আমাদের প্রচুর হেল্প করেছে। আজকে ডিএসপি ডিএনটি হয়ে গেছে, অত্যন্ত কাজের মানুষ। এবং আমি বলবো যে দাঁতপুর বলুন, পড়ুয়া বলুন, ধনিয়াকালী বলুন, এলাকা যেন ঠিক থাকে, কোন রকম অসুবিধা করবেন না। আর পুলিশকে সহযোগিতা করুন যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। অনেকে চাইবে, আজকাল দেখ সোশ্যাল মিডিয়া কিছু হলে পরে অ্যাডভান্স বলে দিচ্ছে, উল্টো পাল্টা লেগে সোশ্যাল মিডিয়া। অনেকে চেষ্টা করছে যে এত ভালো সরকার চলছে, একটু কালি ফেলে দিই, সেটা যেন না করতে দেবে না। তার জন্য আপনাদের স্বয়ং মানে একদম চিন্তা না করে ভালো মতো থাকতে হবে। পুজো কমিটিকে একটু আমাদের রিকোয়েস্ট। এবং আগামী দিন আমার যেটা আইডিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, সামনের বছরে এই 85টা 1 লক্ষ টাকা হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে। অতএব সেই মতো আমাদের ডিএসপি ডিএনটি সাহেব আছেন, সিআই সাহেব, বড়বাবু, মেজবাবু সবাই আছেন, হেল্প করবেন, কোনো চিন্তা করবেন না। আর আমরা সময় পেলে নিশ্চয়ই সমস্ত সীমার এলাকাতেও আসি, মধ্যে মধ্যে আমার আগে তো আমি ঘুরি, সব জায়গাতে যাবো। আপনারা ভালো থাকুন, ভালো করে আনন্দ করুন। আর আনন্দ যেন দুঃখের কারণ না, এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা দিয়ে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, বেরিয়ে যেতে হবে। ভালো থাকুন। আর এই যে চেক বিলিটা হচ্ছে, এটা দেখুন, গ্রামে যাবেন দেখবেন সবাই খুব হাসাহাসি করছে। আর আছে যে দাদা না 85,000, সামনে বছর 1 লাখ হবে। এই টাকাটা দেখুন, আমরা যখন ছোট পুজো করতাম তখন এত টাকা তুলতে এত অসুবিধা হতো। এগুলো আমাদের করতে হয়। শহরে যেরকম যে দেখবেন ঠাকুরের দাম চায়, প্যান্ডেলের দাম চায়, আর ভাবে এভেলেবেল আমাদের লেজ গজিয়ে গেছে, তপনদাকে বললেই ঠাকুরের টাকা আমরা দিই না। যতটা ক্ষমতা আছে সব পথে রোজগার করি, সেইখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করি।
আপনারা ভালো করে পুজো করুন, আর ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, মা দুর্গা মঙ্গল করুক, আর ঈশ্বর